গত 19শে জুলাই জামাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল জনসমাবেশ হয়েছিল, সেই জনসমাবেশ ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যে 50 লক্ষ প্লাস মানুষের সেখানে সমাগম হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল এত বৃহৎ জনসমাবেশ ঘটাতে সক্ষম হয়নি। আর এই জনসমাবেশ দেখে ইতিমধ্যেই বিএনপির অন্তরেও কাঁপন ধরে গিয়েছে। এমনকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও বুঝতে পেরেছে যে জামাতকে বাদ রেখে বা জামাতের পরিবর্তে জামাতকে একঘরে করে কখনো তারা এবার ক্ষমতার মসনদে যেতে পারবে না, বা জামাত যেভাবেই হোক এবার ক্ষমতার মসনদে যাবে, এটা অনেকটাই তাদের কাছে নিশ্চিত হয়ে গেছে। এবং জামাতও কিন্তু ইতিমধ্যে তারা যে বিভিন্ন কর্মকৌশলগুলো গ্রহণ করছে, তারা ইতিমধ্যে যে কথাগুলো বলছে, তাদের আমির ডাক্তার শফিকুর রহমান যে কথাগুলো বলছে তা তো স্পষ্ট হয়ে উঠছে যে জামাত উপলব্ধি করতে পেরেছে যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হয় তাহলে জামাতের সাথে যে জোটভুক্ত ইসলামিক দলগুলো রয়েছে এবং অন্যান্য যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে, এই জোটই ক্ষমতায় যাবে এবং একের পর এক দেশ পুনর্গঠনের জন্য, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য জামাত যেন ক্রমেই খোলস থেকে বের হয়ে আসে এবং শক্ত বিবৃতি প্রদান করা শুরু করছে। 5ই আগস্টের পর জামাত ইসলাম যেখানে নিজেদের সংগঠন গোছানোর কাজে ব্যস্ত ছিল, ডাক্তার শফিকুর রহমান একজন এমন আন্তরিক এবং সাহসী নেতৃত্বের মাধ্যমে এই ডাক্তার শফিকুর রহমান 64টি জেলায় উনি সমাবেশ করার মাধ্যমে ওনার সংগঠনকে আবার চাঙ্গা করেছে এবং সুসংগঠিত করেছে, যেটা দীর্ঘ স্বাধীনতার পর 54 বছর অতিবাহিত হয়ে গেল জামাত ইসলাম কখনো এতটা সুসময় পার করেনি যে সুসময়টা তারা এই মুহূর্তে পার করছে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আরও সাহসী ভূমিকা নেওয়ার মাধ্যমে ইতিমধ্যে জামাতের বিভিন্ন যে সংস্থাগুলো ছিল সেগুলো উদ্ধার করে নিয়েছে। এক কথায় গত 10 মাসে তারা সংগঠন গোছানোর কাজে ব্যস্ত ছিল। এবার তারা রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপ করা শুরু করছে এবং একের পর এক রাষ্ট্রের ভিতরে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ এবং যারা রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খেতে চায় তাদের বিরুদ্ধে এবার পদক্ষেপ নেওয়া শুরু করছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল কোরআন মানব জাতির শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআনের দেখানো পথ ধরে বাংলাদেশ ইসলাম কায়েম হবে, দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে, দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে, দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেওয়া হবে না। আজকে বিকেলে জামাত ইসলামী কোনো জালিমের ভয় করে না বলে জামাত আমির ডক্টর শফিকুর রহমান উল্লেখ করেন, যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন এই লড়াই চলবে। পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক, জামাত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। অত্যন্ত ভয়াবহ একটা মারাত্মক কথা বলেছেন জামাত আমির। উনি বলেছেন যে পেছনের জালিম, এই পেছনের জালিম বলতে বিগত সরকারকে বোঝানো হয়েছে, যারা জুলুমবাজির মাধ্যমে দীর্ঘ 16-17 বছর দেশে এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, সেই জালিমদের পতন হয়েছে এই জামাতের হাতে। আবার সামনে কোনো রাজনৈতিক দল যদি জালিম হয়ে ওঠার চেষ্টা করে, জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে তাদের চেয়েও বেশি শক্তিশালী কিন্তু জামাত ইসলাম এবং তারা সেটা জবাব দিতে যে কোনো সময় তারা কিন্তু সচেষ্ট। অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদেরও প্রস্তুত থাকতে হবে উল্লেখ করেছেন জামাত আমির। লড়াই করতে আপনারা তৈরি আছেন তো? জামাত আমির আবার সকলের উদ্দেশ্যে উল্লেখ করেছেন। মনে রাখবেন, এই লড়াই চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম, আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে তিনি বলেন, একটি মেসেজ নিয়ে আসছি, সেটা হলো 27 জন ইতিমধ্যে নিহত। এটা বিশ্বাস করি না, এর চেয়ে সংখ্যা বেশি হবে। জামাত আমির বলেছেন যে নিহতের সংখ্যা 27 জন নয়, নিহতের সংখ্যা এর চেয়েও বেশি। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। ইতিমধ্যে হয়তো আপনারা সকলেই জানেন যে গতকাল যখন জামাত আমির এই আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন, তখন অনেকেই সমালোচনা করেছিল যে জামাত আমির কেন এই মুহূর্তে দলবল নিয়ে হাসপাতালে, যেখানে হাসপাতালের নার্স, স্টাফ তারা সকলেই ব্যস্ত। অর্থাৎ জামাত আমির কি সেখানে বিঘ্নতা ঘটাতে গিয়েছে নাকি রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে গিয়েছে? তার কিছুক্ষণ পরে কিন্তু সকলের ভুল ভেঙেছে, সবাই বুঝতে পেরেছে যে জামাত আমির সেখানে গিয়েছিলেন প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য। তিনি কিন্তু 50 লক্ষ টাকা ইতিমধ্যে সহযোগিতা প্রদান করেছেন এবং ওনার ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে আরও যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে এবং ওনার যে মেডিকেল যে আপনার বিভিন্ন যে চিকিৎসালয়গুলো যে রয়েছে, ফার্মেসিগুলো যে সংস্থাগুলো রয়েছে, তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য এবং হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার জন্য। এখনো পর্যন্ত বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল রয়েছে যারা উল্লেখ করে যে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজনীতি করে আসছে। সেই রাজনৈতিক দলগুলো এমন কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে পারেনি, যেটা জামাত ইসলাম করে দেখালো।
এরপরে কিন্তু সকলের ভুল ভেঙেছে যে না, জামাত আমির সেখানে গিয়েছিলেন উনি সকলকে সহযোগিতা করার জন্য এবং চিকিৎসা সেবা দ্রুত এবং চিকিৎসা সেবা যেন আরো সঠিকভাবে করা যায় সেটা নিশ্চিত করার জন্যই। আর তাছাড়া একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, জামাত আমির নিজেই কিন্তু উনি একজন ডাক্তার। ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একজন কর্মী মোস্তাফিজুর রহমান কলম আমাদের হাতে অদেখা কলম দিয়ে গেছেন, তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামাত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে। অর্থাৎ ওই ঘটনায় জামাতের একজন কর্মীর সন্তানও মারা গিয়েছে। জামাত আমিরের জাতীয় সমাবেশে যোগ দিতে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়ার পথে 18 জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান ঈশ্বরদী জামাত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস। তার দোয়া মাহফিলে যোগ দিতে জামাতের আমির সহ কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে আসেন এবং সেখানেই জামাত আমির আজকে এই ঘোষণা প্রদান করেন। তো প্রিয় ভিউয়ার্স, ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে যে জামাত অনেকটাই কিন্তু তারা ক্ষমতার গন্ধ পেয়ে গেছে। তারা বুঝতে পেরেছে, জনগণের পালস বুঝতে পেরেছে, জনগণ কি চায় তারা সেটা অনুধাবন করতে পেরেই একের পর এক যেমন পদক্ষেপ নিতে পেরেছে এবং সেটার আলোকেই তারা কিন্তু অনুধাবনও করতে পারছে যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং নিরপেক্ষ হয় তাহলে সামনের নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় যাবে এবং জামাত ইসলামের এই ক্ষমতায় যাওয়ার পথ কেউ রুদ্ধ করতে পারবে না, কেউ রুখে দিতে পারবে না। এবং ইতিমধ্যে তিনি উল্লেখ করেছেন যে বিগত সময়ে জালিম যারা ছিল তাদেরও যেমন পতন ঘটানো হয়েছে, সামনে আবার নতুন করে যারা জালিম হতে চাইবে বা জুলুমের রাজত্ব তৈরি করতে চাইবে তাদেরকেও প্রতিহত করবে এবং জামাত ইসলাম একা হাতেই তাদেরকে প্রতিহত করার মতন শক্তি সেই জামাত ইসলামের আছে বা সেই শক্তি জামাত ইসলামের আছে বলে উল্লেখ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় জামাত আমির কি সঠিক কথা বলেছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।